সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। শুরু করছি ওমের মায়ের নতুন একটা ব্লগ। আজ 17 তারিখ সোমবার। আমরা যাচ্ছি ওই পাড়া। আজ আমার খুড়তুতো বোনের নান্দিমুখ অনুষ্ঠান। সামনে ওর বিয়ে, কিন্তু বিয়ে হবে বাইরে থেকে, তাই গ্রামের বাড়িতে এসেছে নান্দিমুখের অনুষ্ঠান করতে। এটা ওর সুজি, ওকেও নিয়ে এসেছে। নতুন জায়গায় এসে আর নতুন নতুন মুখ দেখতে পেয়ে ও খুব ভয় পেয়ে গেছে। তাই জন্য যেই কথা বলছে তার মুখের দিকেই তাকিয়ে থাকছে, আর সময় পেলে কোনো একটা নিরাপদ জায়গা থেকে চুপ করে ঘুমিয়ে যাচ্ছে। আমার সঙ্গে খুব মিল হয়ে গেছিলো, প্রায় টাইম আমার কোলে চেপে বসে থাকছিল। ও এখানে একটু ঘুমিয়ে নিক, তাহলে আমরা যাই অন্যদিকে, দেখি আর সবাই কে কী করছে। এদিকে সবজি কাটার আয়োজন চলছে, আর ঠাকুরমশাই একদিকে বসে আছেন। এটা আমার জেঠিমা। জেঠিমা এখন শুরু করেছে সবজি কাটতে, আর এদিকে পুজোর ব্যবস্থা করা হচ্ছে। ঠাকুরমশাই বসেছেন পুজোতে। প্রথমেই গণেশ পুজো করে নেওয়া হবে। গণেশ পুজোর পর আরও অন্যান্য যে সমস্ত পুজোর কাজকর্ম আছে সেগুলো করা হবে। আর সন্ধেবেলা আমাদের বাড়িতে ঠাকুর বাড়ির যে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে সেটাই আনা হবে আমাদের বাড়িতে। তার জন্য ফল টল সব আগে থেকেই ব্যবস্থা করে রাখা হয়েছে। সন্ধ্যাবেলা প্রসাদ বানানো হবে। আর এদিকে পুজো শুরু হয়ে গেছে। গণেশ পুজো হয়ে যাওয়ার পর বসবে নান্দিমুখে। আর এই পুজোর অনুষ্ঠানের জন্য বাড়িতে আজ অনেক লোক, তাই জন্য রান্নার ব্যবস্থাও একটু বড় করে হবে। আর রান্না করবে আমার শ্বশুরমশাই, কিন্তু আমার শ্বশুরমশাই এখনও এসে পৌঁছাননি, তাই জন্য আমি রান্না করতে শুরু করে দিয়েছি। এই যে প্রথমে হচ্ছে পালং শাক, বেগুন, আলু এই সমস্ত দিয়ে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। দেখি কত দূর পর্যন্ত রান্না করতে পারি, তারপর আমার শ্বশুরমশাই চলে এলে আমি উঠে যাব। আমার রান্না করতে বেশ ভালোই লাগে, সেই জন্য আমি আমার শ্বশুরমশাইয়ের অপেক্ষা না করেই শুরু করে দিয়েছি রান্না করতে। আজকের রান্নাবান্না সমস্তই নিরামিষ, তাই আজকের মেনুতে রাখা হয়েছে পালং শাক, ডাল, বাঁধাকপির সবজি, এঁচোড়ের সবজি আর চাটনি। আর এখানে বসে রয়েছে আমার আদরের বোনঝি দুষ্টু। আর এদিকে জেঠিমার সঙ্গে সঙ্গে কাকিমাও রয়েছে সবজি কাটতে। আমার পালং শাক রান্না হয়ে গেছে, এবার বসাবো বাঁধাকপির সবজি। বাঁধাকপির সবজিটা করে নিই, তারপরে হবে ডাল। বাঁধাকপির সবজির জন্য টমেটো, আদা আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। নিরামিষ তো, তাই জন্য পেঁয়াজ রসুন তো কিছু দেওয়া যাবে না। এদিকে আমার বাঁধাকপি রান্না করতে করতে আমার শ্বশুরমশাই চলে এসে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছেন, তাই আমি উঠে এবার পুজো দেখতে বসেছি। এখানে গণেশ পুজো হয়ে গেছে, এবার চলছে গণেশ পুজোর পুষ্পাঞ্জলি। তাই জন্য বোন বসেছে, কাকু রয়েছে আর কাকিমা রয়েছে। তিনজনেই এখন উপোস করে রয়েছে। গণেশ পুজোর কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এবার পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেলেই সবাই প্রণাম করে তারপর নান্দিমুখে বসবে কাকু। এদিকে কাকু নিয়ে এসেছে যজ্ঞের আগুন, সবাই মাথায় ঠেকিয়ে নিয়েছে। এবার বসে পড়েছে নান্দিমুখ অনুষ্ঠানে। এদিকে সুজি আমার পাশে বসে টুকটুক করে পুজোর কাজ দেখছে। নান্দিমুখ হলো বাঙালির বিবাহের পূর্বের এক শ্রাদ্ধ রীতি। এটি একটি শ্রাদ্ধকর্ম। বিবাহের পূর্বে নবদম্পতি পূর্বপুরুষদের উদ্দেশ্যে যারা পরলোকে রয়েছেন তাদের উদ্দেশ্যে এই রীতি পালন করে তাদের আশীর্বাদ গ্রহণ করেন। নান্দিমুখ অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিবাহের শুভকর্ম শুরু হয়। এই যে বোনের হাতে আশীর্বাদের দুর্ব ঘাস বেঁধে দেওয়া হচ্ছে। ওদিকে উঠোনে নান্দিমুখের কাজ হয়ে গেছে, আর বাড়ির ভেতরে এবার চলছে বসুঢালার কাজ। এই সেম জায়গাতেই আমার বিয়ের সময় বসু ঢালা হয়েছিল, এখন বোনের বিয়ের জন্য আবার নতুন করে বসু ঢালা হচ্ছে। হয়ে গেছে বসু ডালার কাজ। এবার বাকি যেটুকু নিয়ম আছে সেরে নিয়ে তারপর খাওয়া দাওয়ার দিকে যেতে হবে। সবাই খেতে বসে গেছে। এমনিতেই পুজো আচ্চার কাজ হতে হতে প্রায় 2:30 বেজে গেছে। জেঠিমা সবাইকে পরিবেশন করে দিচ্ছে। জেঠিমা একা করছে না, দিদি আর জেঠিমা মিলে করছে। এখন দই দেওয়া হচ্ছে। এই প্রথম ব্যাচ খাওয়ার পর বাড়ির মহিলা যারা আছে তারা সবাই এবার খেতে বসবো। খাওয়া দাওয়ার কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে আবার সন্ধ্যাবেলার পুজোর আয়োজন করতে হবে। তখনও প্রায় অনেক লোক হবে, অনেক লোকের প্রসাদও বানাতে হবে। খাওয়া দাওয়া প্রায় সবারই হয়ে গেছে। জেঠিমা, দিদি আর কাকিমা ছিল।
এরা 3 জন খেয়ে নিলেই ব্যাস, এবার শেষ খাওয়া দাওয়ার পর্ব। এই যে এইদিকে দেখুন চাঁদোয়া টাঙানো হয়েছে, এখানে জল চৌকি দেওয়া হয়েছে নারায়ণদেবকে বসার জন্য। আর দিদি আর জেঠিমা মিলে শুরু করেছে ফল কাটতে। আমারও খুব ইচ্ছা করছিল ওদের সঙ্গে হাত লাগাতে, কিন্তু ওই যে ওম সারাক্ষণ মা মা করে কোলে চেপে থাকছে, তাই জন্য আমি ওদের কাজে হেল্প করতে পারছি না। পুজোর কাজকর্মর আয়োজন করতে করতে এদিকে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। ওদিকে ঠাকুরবাড়ি থেকে ঠাকুরমশাই ফোন করে তাড়া দিচ্ছে, তাই জন্য বাবা আবার সবাইকে তাড়াতাড়ি করে বেরোতে বলছে। তাই সবাই অর্ধেক কাজকর্ম ফেলে রেখেই চললাম। এই যে ঠাকুরবাড়িতে ঠাকুর গ্রহণ করা হয়ে গেছে, এবার নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। ঠাকুর চলে এসেছে বাড়ির কাছে, এবার বাড়িতে প্রবেশ করবে। বাড়িতে আসার পর শ্রী শ্রী নারায়ণদেবের শিলাবহনকারী পুরোহিত মশাইয়ের পা ধুয়ে দেওয়া হবে। তারপর জলধারা দিয়ে নিয়ে যাওয়া হবে ওই জলচৌকির কাছে, যেখানে ঠাকুরকে বসানো হবে। তারপর পুজো শুরু হবে। এই যে দেখুন এখানে ঠাকুর বসানো হয়ে গেছে। এবার ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর পুজো শুরু হবে। ওই যে গাঁদা ফুলের মাঝখানে কালো গোল মতন যেটা দেখা যাচ্ছে, ওটাই শ্রী শ্রী নারায়ণদেবের শালগ্রাম শিলা। ভালো করে সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন, দাঁড়ান। এই যে দেখুন এবার। তাহলে পুজো হতে থাক, চলুন আমরা বাইরে গিয়ে বসি। বাইরে এখন খোল কীর্তন বাজানো হচ্ছে, শুরু হয়ে গেলেই বন্ধ করে দেওয়া হবে। আমার বাবাদের বংশের এটাই নিয়ম, যখনই কোনো বড় কাজ হয়, এই ধরুন বিয়ে অথবা শ্রাদ্ধ অনুষ্ঠান বা অন্নপ্রাশন, তার আগে এই ঠাকুরবাড়ির লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে বাড়ির মধ্যে এনে পুজো করানো হয়। আর এদিকে দেখুন শেরু বসে রয়েছে দুষ্টুর কাছে। এত লোকজন দেখে শেরুও না কেমন একটু চেঁচামেচি শুরু করে দিয়েছিল, তাই জন্য ওকে বেল্ট দিয়ে বেঁধে রাখা হয়েছে। এদিকে গল্প করতে করতে পুজো শেষও হয়ে গেছে। প্রসাদ দিয়ে দিচ্ছে পাশের বাড়ির কাকিমা। পুজো হয়ে যাওয়ার পর এবার বাড়ির সমস্ত ঘরগুলিতে নারায়ণদেবকে দর্শন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখন ওপরের ঘরগুলিতে নারায়ণ দর্শন হচ্ছে। ওমা, ঠাকুরের পিছন পিছন দেখছি সুজিও চলে এসেছে। নিচে একদমই থাকতে চাইছে না এত লোকজন দেখে, জানেন তো, ওর খুব অস্বস্তি হচ্ছে। এবার সমস্ত ঘরে ঠাকুর দর্শন হয়ে যাওয়ার পর ঠাকুরকে আবার আমরা দিতে যাব ঠাকুর বাড়িতে। এই যে হয়ে গেছে, এবার নিচে যাবে। নিচে যাওয়ার পর আমরা যেমন করে খোল করতাল দিয়ে নিয়ে এসেছিলাম, আবার তেমন করে খোল করতাল দিয়েই দিয়ে আসতে হবে। এই যে ঠাকুর বাড়ি পৌঁছে গেছি। কাকু ঠাকুর ঘরের দরজার তালা খুলছেন। এবার তালা খোলার পরই ঠাকুরকে শয়নকক্ষে শুয়ে দেওয়া হবে। ওই যে দেখুন শয়ন সিংহাসন, ওখানেই ঠাকুর থাকেন। আপনাদেরকে তো কোনো একটা আগের ব্লগেই দেখিয়েছি, এখানে নিত্য পুজোও হয়, আবার সন্ধ্যাবেলা আরতিও হয়। আমাদের গ্রামের সকল মানুষই এই ঠাকুরকে খুব মানেন। ঠাকুরকে শয়ন করানো হোক, ওদিকে আমরা কিছু ছবি তুলিনি। এখানে আমরা গ্রুপের সবাই দাঁড়িয়েছি ফটো তোলার জন্য। সবার ফটো তোলা হয়ে গেছে, চলুন তাহলে এবার আমরা বাড়ি যাই। আর বাড়ি এসে লাড্ডু গোপালের মজা দেখুন। এক হাতে ঘন্টা নিয়ে আর এক হাতে লাড্ডু ধরে শুরু করে দিয়েছে খেতে। ও প্রসাদের লাড্ডুটা অমনি করেই খেতে থাক। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সবাই শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।